कबूतर जोड़ा 500। अच्छा ये कबूतर बिक्री होच्छे। ये क्या खाने के लिए लेता है? खाएगा। अच्छा तो এখানে দেখুন এই যে কবুতর বিক্রি হচ্ছে, দুটো হচ্ছে 500 টাকা, ওরা ঝিমোচ্ছে। আর কোহিমার মার্কেটেও আপনারা এরকম ব্যাঙ দেখতে পারবেন। এই যে এই দেখুন, এই দেখুন এই তিনটে ব্যাঙ এই একসাথে কিন্তু 300, ফ্রগ 500। আচ্ছা এই ব্যাঙ দেখুন, ব্যাঙ এই যে তিনটে না চারটে একসাথে বাঁধা, এটার দাম হচ্ছে 500 টাকা। এদিকে জ্যান্ত মাছ দেখুন, আর এদিকেও এরকম ব্যাঙ রয়েছে, অনেক ছোট ছোট ব্যাঙ দেখুন এর মধ্যে। এই যে শামুক বিক্রি হচ্ছে, এদিকে নাগা চিলি। তো কোহিমার কিন্তু এরকম মার্কেট, এরকম রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ভেজিটেবল বিক্রি হচ্ছে, আর সেগুলো মানুষ কিনে নিয়ে যাচ্ছে। এই দেখুন এইগুলো কোথায় সাজানো হয়েছে। এই যে গ্রিল রয়েছে, গ্রিলের উপরে ডগ মিট বিক্রি হচ্ছে। এ কেজি কিতনা? 500। আচ্ছা একটা 500। এই যে হচ্ছে কুকুরের মাংস, কোহিমাতেও পাওয়া যায়। দেখুন কোহিমাতে কুকুরের মাংস ভীষণ ফেমাস। এর জন্য এত লাইন ফুচকার জন্যে। বাহ, गुपचुप खाने के लिए जा रहे हो? ওরে লজ্জা রে, দেখো কত লাইন। মেয়েরা ফুচকা মানে সেটা শুধু আমরা বাঙালিরা খাই না, সবাই খায়। আপনি কি বাঙালি? বুঝতে পারছি আপনার হাসি দেখে। সুন্দর লাগছে দেখুন, আর তার সাথে এই ভিউটা, এই যে কোহিমা শহর দেখাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে। আমরা দিমাপুর থেকে বাসে উঠেছি, আর দিমাপুর থেকে কোহিমা যাব 70 কিলোমিটার, আর যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা, আর বাসে এখানে নিচ্ছে 150 টাকা। এবার দেখুন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, জায়গাটা অসাধারণ। এই দেখুন উঁচু পাহাড়, আর পাহাড়ের পাশ দিয়েই এই রাস্তা দিয়ে আমরা কোহিমাতে যাচ্ছি। কোহিমা যেটা হচ্ছে স্টেট ক্যাপিটাল, আর আমরা এতক্ষণ ছিলাম ফিনান্সিয়াল ক্যাপিটাল দিমাপুরে। দিমাপুর থেকে কোহিমাতে যাওয়ার মুহূর্ত কিছুটা একটু সমতল বাদে, তারপর থেকে একদম পাহাড়ি রাস্তা, যেটা শুধু দেখতে দেখতেই আপনি যাবেন। আমার বাঁ সাইডে আপনারা যারা পাহাড় দেখছেন, এই পাহাড়গুলো কিন্তু কেটে কেটে রাস্তা চওড়া করা হয়েছে। বিভিন্ন জায়গায় পাহাড়ের গা দিয়ে তার লাগানো আছে, তার অর্থাৎ কেবিল দেওয়া আছে, কেবিলের নেট দেওয়া আছে, যাতে উপর থেকে পাহাড়ের চাই ভেঙে রাস্তায় না পড়ে, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। দেখুন পুরো পাহাড়টা চাদর দিয়ে ঘেরা, চাদর দিয়ে আরও ঘেরা ছিল, যাতে ওই সাইড দিয়ে কিছু পড়লে রাস্তায় মানুষ আহত না হয়, সেই জন্য এরকম চাদর দিয়ে ঘেরা রয়েছে। দেখুন অনেক দূর এসে তারপরে কিছু ধাবা আর ছোট ছোট দোকান দেখতে পারবেন। পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা। অনেক দূর গিয়ে মোটামুটি এরকম 7-8 কিলোমিটার পরে কিছু ছোট ছোট দোকান, এবং এর আশেপাশে কিন্তু কোনো বাড়িও নেই। এই দোকানগুলো একমাত্র তৈরি এই বাস ড্রাইভার বা লরি ড্রাইভার, তারা এসে এখানে রেস্ট নেবে এবং এখান থেকে তারা জল পান করবে। দেখুন আর একটা ছোটো মোড় মতনে আমরা চলে এসেছি। মোড় ঠিক না, কিন্তু এই জায়গায় গাড়ি দাঁড় করানো হয় এক সাইডে, এবং ওই সাইডে গিয়ে কিছু একটা করা হয়। ওইদিকে নাগাল্যান্ড গভর্নমেন্টের একটা অফিস আছে, যেখানে গিয়ে সাইন টাইন করা হয়। এটা আমি আগেরবার যখন কোহিমাতে এসেছিলাম তখন একইভাবে এখানে গাড়ি দাঁড়িয়েছিল, এবং ওই পাশে ওই যে ওই ভাই যাচ্ছে, গিয়ে ওই পাশে গিয়ে একটা সাইন করে আসবে। তো বাস এখানে কিছুক্ষণ দাঁড়ায়, আর জায়গাটা দেখুন অসামান্য জায়গা। তো বাস থেকে নামছি, এখনও কিন্তু আমরা কোহিমাতে পৌঁছাইনি। এই জায়গাটার নাম হচ্ছে ফিফেমা, আর সামনে আছে ফিফেমা ভিলেজ। তো কোহিমাতে যেতে গেলে 2 ঘন্টার বেশি সময় লাগে, আবার পুরোপুরি 2.5 ঘন্টাও না। তো এখানে বাস একটু দাঁড়ায়, এখানে দাঁড়িয়ে নাস্তা করতে পারে, কেউ কিছু খেতে পারে। আবার এখানে মানে টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে, কেউ যদি যায় সেও যেতে পারবে। আর আমরা এই দিকে যাব, এইদিকে হচ্ছে আমাদের কোহিমা। আমরা এই দিক থেকে এসেছিলাম। এই সামনেই রয়েছে ফিফেমা ভিলেজ, ট্র্যাডিশনাল ভিলেজ, সেটাও একটা। তো যেখানে আমরা দাঁড়ালাম এই জায়গাটা সম্পর্কেও আপনাদের একটু দেখিয়ে দিই এবং জানিয়ে দিই জায়গাটা কীরকম। এখানে দেখুন মানে কোহিমাতে যেতে গিয়ে যে নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্টগুলো আছে সেগুলো এখানে দাঁড়ায়, আর দাঁড়িয়ে এখানে আমরা এই দেখুন রাইস হোটেল ফিফেমা, এখানে আমরা বিভিন্ন জিনিস খেতে পারবো। এখানে দেখুন বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে, যেটা অর্গ্যানিকভাবে তৈরি এবং নাগাল্যান্ডের এইখানকারই সবজি। এই যে দেখুন হচ্ছে
তাদের অর্গানিকভাবে তৈরি এই যে আদা, এইটা কিন্তু দুই রকম আদা, এই আদাটা আলাদা, এই আদাটা আলাদা। এদিকে কচু আছে, যে গাছে কলা হয় না সেই জঙ্গলের কলার মোচা। আর এইদিকে দেখুন এই জঙ্গলের বেগুন, এই বেগুনগুলো এই নর্থ ইস্টের দিকেই একমাত্র পাওয়া যায়। আপনি যদি নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, মণিপুরে যান, ওই দিকেও আপনারা দেখতে পারবেন এই সেম বেগুন। আর একটা বেগুন আছে তিতা বেগুন, ছোট ছোট হয়, এগুলোর আপনারা জানেন সেম একই রকম জিনিস। আর এইটা দেখে আপনারা ভাববেন না যে এটা কোনো মানে পানীয়, মানে অ্যালকোহল টাইপের জিনিস, এটা ওরকম কিন্তু না। এটা ব্যাম্বু শুট থেকে তৈরি করা, রান্না করে খেতে হয়। এদিকে আরও বিভিন্ন জিনিস আছে। আর এইটা যেটা আপনাদের বলছিলাম, এইটা হচ্ছে তিতা বেগুন। এই দেখুন ছোট ছোট। আন্টি তিতা বেগুন কিতনা है? 50। আচ্ছা দেখুন এটা 50 টাকা। আর এ ব্রিঞ্জাল এ কিতনা? 50। এ ভি 50 টাকা, 50 টাকা এটাও। আর এদিকে সেই বিখ্যাত কিং চিলি বিক্রি হচ্ছে, এ ভি 50, 100, এটা 100 টাকা। দেখুন কিং চিলির একটা বিশাল বিশেষত্ব, এ ধরতেও ভয় লাগে, মানে এই আঙুলটা যদি আমি এখন চোখে টোকে দিই তা জ্বলে যাবে। Itu na. 250 asal itu. 250। 150 আচ্ছা, এইগুলোও কিন্তু এখানে অর্গানিকভাবেই তৈরি, সেই পাম্পকিন। আর আর এটা দিয়ে, এই যে যেটা দেখছেন, এটা দিয়ে টক বানিয়ে খায়। এটা আমি দিমাপুর সুপার মার্কেটে দেখেছি, তাই আপনাদের বলতে পারলাম। आप यहाँ का हो गया? आप नागालैंड का ही हो? कोहिमा जा रहे हो? इस बस से आए हो क्या? अच्छा अच्छा, क्या नाम है आपका भाई? हाँ, हम्बा। आप किस ट्राइब से हो? कोनियाक। अच्छा, हम कोहिमा में जा रहे हैं। कोहिमा में ज़्यादा सब अंगामी है ना वहाँ पे? अंगामी है। अच्छा, अंगामी ट्राइब और कोनियाक ट्राइब का पूरा कल्चर, भाषा सब कुछ अलग है? सब कुछ अलग। अच्छा, आप जो हॉर्नबिल फेस्टिवल होता है ना, हॉर्नबिल फेस्टिवल में आप सब तो जाते हो वहाँ पे? अभी जा रहे हैं। अब तो जा रहे हैं। अभी तो हॉर्नबिल नहीं है, अभी ऐसे घूमने के लिए जा रहे हैं। हिंदी में ठीक ठाक समझ में आ रहा है ना? तो हॉर्नबिल फेस्टिवल में आप सब लोग जो परफॉर्म करते हो, उन लोगों का परफॉर्मेंस, आप लोगों का परफॉर्मेंस पूरा माने अलग अलग होता है। अच्छा, पूरा डिफरेंस है, कल्चर ही पूरा डिफरेंस है। अच्छा अच्छा, आपका गांव कैसा है भाई? आपका गांव में क्या ऐसा ऑर्गेनिक खेती होता है? हाँ, खेती से ये तो लोकल है, फिफेमा गांव का है। आपका गांव में भी ऐसा होता है? अच्छा अच्छा। और एक बात बताओ भाई, यहाँ पे जो खेती होता है ना, एक खेती में वो लोग क्या फर्टिलाइजर यूज़ करता है? सार बोलता है, रासायनिक सार, केमिकल सार कुछ यूज़ नहीं करता है। अच्छा, এখানে যে শাকসবজিগুলো উৎপাদন করা হয় সেগুলো পুরোপুরি অর্গানিক, মানে কোনো রকম সার ব্যবহার করা হয় না, বিষ মেশানো হয় না। এই ফসলগুলো খেতে যেমন সুস্বাদু, তেমন শরীরের পক্ষেও উপকারী। आपका नाम क्या भाई? अखामी। और टाइटल, सरनेम? खम्बाई। अच्छा अच्छा, खम्बाई। এই ভাই হচ্ছে কোনিয়াক ট্রাইবের মানুষ। নাগাল্যান্ডে 16টা জাতি আছে, 16 জাতি है ना, যেমন কোনিয়াক ট্রাইব, अंगामी ट्राइब, और क्या क्या है भाई बताओ? कोनियाक, सीमा, अंगामी, सीमा भी है? सीमा है दिमापुर में है। सीमा दिमापुर में है। और क्या क्या है? आओ है। अच्छा अच्छा, आओ है, चांग है। 16টা ট্রাইব আছে। এই 15 ট্রাইব है। 15 ট্রাইব। আচ্ছা, ইন্টারনেটে 16টা আছে। তো এই ট্রাইবগুলো কিন্তু একটা আর একটা থেকে সম্পূর্ণ ডিফারেন্স, কালচারালি, ভাষা সব আলাদা। এই তাদের এই আলাদা আলাদা বলে তারা তাদের সাথে মিলেমিশে একসাথে কথা বলবে বলে তারা যে ভাষাটাই কথা বলে সেই ভাষাটা হচ্ছে नागामीज भाषा। এই नागामीज भाषाটা কিন্তু সবাই সবার কথা বুঝতে পারে। नागामीज जो लैंग्वेज है, उस लैंग्वेज से अगर आप बात करते हो तो हर ट्राइब का लोग समझ सकते हैं ना। এইটা কিন্তু একটা দারুণ বিষয়। কিন্তু ভাই যদি কোনিয়াক ভাষায় কথা বলে তাহলে কিন্তু अंगामी মানুষ নাও বুঝতে পারে। आप अगर कोनियाक लैंग्वेज में बात करते हो तो अंगामी लोग को ना भी समझ सकते हैं ना। হ্যাঁ, এই জন্য এদের মিউচুয়ালভাবে একটা ভাষা তৈরি হয়েছে, সেটা হচ্ছে नागामीज ভাষা। থ্যাংক ইউ ব্রাদার। তো আমরা একসাথেই যাচ্ছি হচ্ছে কোহিমাতে, সেখানে গিয়ে অনেক কিছু আপনাদের জানাবো। এই যে বাস দেখুন, নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্ট। এই নাগাল্যান্ডের স্টেট ট্রান্সপোর্ট অর্থাৎ এই বাসই নাগাল্যান্ডের পুরো লাইফ লাইন, কারণ এখানে ট্রেন চলে না, এখানে শুধু দিমাপুর অবধি ট্রেন। আর আপনি নাগাল্যান্ডের যে কোনো ডিস্ট্রিক্টে যাবেন আপনাকে বাসে করেই যেতে হবে।
আর বাসের সবচাইতে বেশি সুবিধা, আপনি কোহিমা অথবা দিমাপুর থেকে নাগাল্যান্ডের যে কোনো ডিস্ট্রিক্টে যেতে পারবেন। তো সেই জন্যে নাগাল্যান্ডের এই স্টেট ট্রান্সপোর্ট হচ্ছে নাগাল্যান্ডের লাইফ লাইন। এখান থেকে রাজেশদা এই যে বাদাম নিচ্ছে, তো 10 টাকা বলে দেওয়া হয়েছে, দেখুন কত বেশি দিচ্ছে। এটা হচ্ছে 20 টাকার প্যাকেট, আর এই যে 10 টাকায় অনেক বেশি দিয়েছে। মানুষ সব জায়গায় ভালো, শুধু প্রেজেন্ট করতে হবে আপনাকে। ধরো, চলুন আমাদের বাস আবার ছেড়ে দিল। ফিফেমা গ্রাম থেকে আবার আমরা কোহিমার দিকে যাচ্ছি। এই দেখুন, এই সুন্দরের ভাগ হবে না, যে কি অপরূপ প্রকৃতি। সবাই তো শুধু গ্যাংটক, দার্জিলিং পাহাড় মানে ওই দিকটা বেশি করে, সিকিম। আপনারা কোহিমাতে অবশ্যই আসুন, কোহিমা দারুণ সুন্দর জায়গা, মন ভরে যাবে। আর এই যে যত কোহিমার দিকে যাচ্ছি আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তে থাকছে, মানে ওইদিকে মানে এত সুন্দর হয়ে যায় গরমের সময়, না শীত না গরম। তো এখনই সেই ঠান্ডার আবহাওয়ার ফিলটা পাচ্ছি। আমরা কিন্তু এবার প্রায় কোহিমার কাছাকাছি চলেই এসেছি। আর সামনে আমরা যেতে গিয়ে একটা ব্রিজ পার করতে হবে, তো সেটা আপনাদের দেখাবো। এই যে ওই সাইডে একটা পাহাড়, আর আমরা এদিকে রয়েছি, আর মাঝখানে দেখুন একটা ব্রিজ। তবে বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য দারুণ লাগবে। দেখুন ওইদিকে পাহাড়ের এক সাইডে মেঘ আর এক সাইডে রোদ। এই হিল এরিয়া এরকমই হয়। যে দিকটা দেখাচ্ছে ওই দিকটা দেখুন কালো মতন, আর এই দিকটা দেখুন আবার নীল আকাশ। দেখেছেন, আকাশের দুই দিকটা দুই রকম, এই যে আর এই যে। কোহিমার সৌন্দর্য দেখানোর জন্য আমি এখানেই দাঁড়িয়ে পড়লাম। পেছনে দেখুন গাড়ি আসছে, আর বাসের সাইডে। আর এখান থেকে দেখতে পাবেন আপনারা পুরো পাহাড়ের উপরে ছোট ছোট ঘর, ওটাই পুরো কোহিমা শহর। দেখুন বিশাল বড় শহর কিন্তু। আর প্রকৃতিতে তো অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য। পেছনে যে হলুদ ট্যাক্সিগুলো আসছে ওগুলো কিন্তু ওই বাস স্টপেজ থেকে কোহিমা শহর অবধি 200 টাকা করে চার্জ করে। তো সেটাই না গিয়ে আমি এই অ্যাডভেঞ্চার করতে করতে এখানে দিয়ে, ও কি দারুণ লাগছে দেখুন, কি সুন্দর লাগছে দেখুন। পুরো মনে হচ্ছে একটা ভ্যালির উপরে ওই যে। তো এই যে আমরা পুরো কোহিমার প্রাণকেন্দ্রে চলে এসেছি। এটা হচ্ছে রাজু পয়েন্ট হাই স্কুল, এদিকে ওয়াক্কা। তো চলুন এইদিকে যেতে হবে। এদিকে দেখুন ট্রাফিক পুলিশ উনি মেনটেন করছেন। টয়োটা হাইলাক্স, দারুণ লাগে টয়োটা হাইলাক্সটা। তো এই সামনে গিয়ে আমাদের যেতে হবে হচ্ছে ওয়ার মিউজিয়ামে। ওয়ার মিউজিয়ামের বিশেষত্বটা এই যে 1944 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই ঐতিহাসিক গুরুত্ব নিয়ে, মানে বিশ্বযুদ্ধ হয় হচ্ছে ভারতীয় সেনা এবং ব্রিটিশ সেনা জাপানি সেনার বিরুদ্ধে লড়াই করেছিল। তো সেইটা নিয়েই, সেই ঐতিহাসিক গুরুত্ব নিয়েই এখানে ওয়ার মিউজিয়ামটা বানানো। তো কোহিমাতে আসলে অবশ্যই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ওয়ার মিউজিয়ামে মানুষ অবশ্যই আসে এখানে ঘুরতে। আমরাও সেখানে যাচ্ছি। আরও ঘোরার কিছু বিশেষ জায়গা আছে, সেটা হচ্ছে নাগাল্যান্ডের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে জাপফু পিক, সেটাও কিন্তু এই কোহিমাতেই অবস্থিত। তো এখানে এসে আপনি সেই ট্রেকিংও করতে পারেন জাপফু পিকে, সেটাও কিন্তু একটা দারুণ ঘোরার জায়গা। তো আমরা সেখানে ট্রেকিং করতে যাব না, যাচ্ছি ওয়ার মিউজিয়ামের দিকে। চলুন। हाँ यहाँ से जाना पड़ेगा? यहाँ है बहुत, यहाँ से ऊपर में चढ़ने से हो जाएगा। अच्छा अच्छा, सीधा चले जाऊँगा। इधर में रास्ता है ना, हाँ, हाँ, इधर में हाँ। जाएगा तो सीधी हो जाएगा। আচ্ছা আচ্ছা। তো আমরা এবার যাচ্ছি এই যে ওয়ার মিউজিয়ামের দিকে। তো আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কোহিমা সম্পর্কে আপনাদের বলছি। এখানে যে ভাষাটা বেশি চলে সেটা হচ্ছে ইংরাজি এবং আঙ্গামি ল্যাঙ্গুয়েজ। আঙ্গামি মানে হচ্ছে নাগাল্যান্ডে 16টা ট্রাইব আছে, সেই 16টা ট্রাইবের মধ্যে আঙ্গামি একটা ট্রাইব। আঙ্গামি, ওয়াও, কোনিয়াক, এরকম অনেকগুলো ট্রাইব আছে। তো এখানে বেশিরভাগ আঙ্গামি মানুষ থাকে, তো আঙ্গামি ভাষাটা বেশি চলে। আর এখানে আর একটা ঘোরার দারুণ স্পট আছে, সেটা হচ্ছে পুরো ভারতের মধ্যে সবচেয়ে বড় যে ফেস্টিভ্যাল, হর্নবিল ফেস্টিভ্যাল, মানে ট্রাইবাল ফেস্টিভ্যাল হয়। সেই হর্নবিল ফেস্টিভ্যাল কিন্তু এখানে একটা গ্রামে হয়। গ্রামটার নাম হচ্ছে কিসামা, সেটাও কিন্তু এই কোহিমাতে। তো কোহিমাতে এলে দারুণ দারুণ ঘোরার জায়গা আছে। আমাদের এই দিক দিয়ে যেতে হবে, সিঁড়ি দিয়ে।
ওয়ার মিউজিয়ামে চলে এসেছি। আচ্ছা, ওয়ার মিউজিয়ামে তো ভিতরে যাব, আগে এখান থেকে শহরটা দেখি না কত সুন্দর। এ ওয়ার মিউজিয়ামে না, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেইটার হচ্ছে সিমেট্রি, তো এখানে ফটো তোলা বারণ, মানা হয়। তো এখানে হচ্ছে বিষয়টা পুরো সিমেট্রি, এবং যে সৈনিকরা, ভারতীয় সৈনিকরা এবং ব্রিটিশ সৈনিকরা মারা গেছিলেন, সেই সৈনিকদের উদ্দেশ্যে এখানে সিমেট্রি করা হয়েছে। তো এটা সেরকম কিছুই না, ভিতরে গিয়ে শুধু একটা বিশাল পার্ক মতন। আচ্ছা, এদিকটা চলুন একটু দেখে আসি। সিমেট্রির মধ্যে ওনারা সিকিউরিটি বললো যে আমরা কিছু করতে পারবো না, ভিডিও অ্যালাউ নেই। তো এইদিকে তো অবশ্যই করতে পারবো। দেখুন, যেটা আপনাদের বলছিলাম সিমেট্রি বা শহীদ স্মৃতি আপনারা বলতে পারেন, যে সৈনিকরা মারা গেছেন, তো সেখানে কিন্তু এই নাম দেখলে আপনারা বুঝতে পারবেন বেশিরভাগ কিন্তু ব্রিটিশ এবং ইন্ডিয়ান। দেখুন এই যে এফপি, এডমন্ডস, এইচ হ্যারিসন, মানে বেশিরভাগ ব্রিটিশ সৈনিক ছিল। আর ব্রিটিশ সৈনিক এবং ইন্ডিয়ান সৈনিক একসাথেই কিন্তু তাদের সিমেট্রিটা এখানে করা হয়েছে। এখান থেকে দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে। এদিকে কি সুন্দর ফুল, ফুলগুলো দেখুন, আর ফুলের এখান থেকে শহরটা দেখুন। এই যে হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। কি দারুণ লাগছে দেখুন পুরো শহরটা। আর এত সুন্দর ওয়েদার না, ওয়েদার একদম মনোমুগ্ধকর। এখন এখানে ওই 21-22 ডিগ্রি সেলসিয়াস, দারুণ সুন্দর। আর এটা হচ্ছে এই সিমেট্রির একদম লাস্ট পজিশন, সুন্দর লাগছে দেখুন। আর তার সাথে এই ভিউটা, এই যে কোহিমা শহর দেখাচ্ছি। ওয়াও, অ্যামেজিং, অসাধারণ অসাধারণ। পুরো কোহিমা শহরটা এখান থেকে দেখুন, খুব সুন্দর লাগছে। তবে এবার হেঁটে হেঁটে নিচের দিকে যাব, আর কোহিমা শহরের মানে লাইফস্টাইল কীরকম সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ওয়াও। তো আমরা এবার ওয়ার মিউজিয়াম থেকে বেরোচ্ছি। আকাশটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, কখন বৃষ্টি আসবে ঠিক নেই। আর সবাই দেখুন ওয়ার মিউজিয়ামে এই যে ঘুরতে আসছে। বিকালের পরিবেশটা বেশি সুন্দর, শুধু বৃষ্টিপাত না হলেই হয়। ইনি হয়তো নেপালি, আর টুপি দেখে বললাম। কোহিমা শহর দিয়ে হেঁটে হেঁটে আপনাদের দেখাবো শহরটা কীরকম এবং এখানকার মানুষের লাইফস্টাইল কেমন। তো আগে আপনাদের জানিয়ে দিই কোহিমা শহরের অবস্থান। এটা হচ্ছে নাগাল্যান্ডের দক্ষিণাংশে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে 1444 মিটার উচ্চতায় কোহিমা শহরের অবস্থান। কোহিমা শুধু একটি শহর না, নাগাল্যান্ডের একটি ডিস্ট্রিক্টও, যেটি দিমাপুর থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই কোহিমাতে এলেই যে এটাই শেষ তা না, এখান থেকে আরও আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে পারবেন, যেগুলো আরও রিমোট এরিয়ায়। ফুৎসুরো ডিস্ট্রিক্ট, বকখা ডিস্ট্রিক্ট, বিভিন্ন রকম জায়গা আছে। মোকুকচুংও এখান থেকে যাওয়া যেতে পারে। তো এবার আপনাদের এই সিটিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন। দেখুন এখানে এইভাবে শাকসবজি বিক্রি হয় রাস্তার পাশেই। দেখুন এর মধ্যে অনেক শাকসবজি আপনারা চিনতে পারবেন, যেটা আমি দিমাপুর সুপার মার্কেটে দেখিয়েছি। দেখুন এটা হচ্ছে নাগাল্যান্ডের মানে সেই ট্রাইবাল ছোটো ছোটো টমেটো। এই দেখুন একদম ছোটো ছোটো টমেটো। এখানে কিন্তু ওয়েট করে বিক্রি করা হয় না, এটা টোটাল একটা দাম। ये कितना प्राइस है? 50। দেখুন এটা হচ্ছে 50 টাকা দাম, আর ये भी 50, এটাও 50 টাকা দাম। ये वेट नहीं होता है, वेट नहीं होता है, ऐसा ही प्राइस। अच्छा, और इसका 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 नाम क्या है? स्कूस पता। अच्छा अच्छा, ये क्या बॉयल करके खाता है? अच्छा अच्छा, ये इसका प्राइस कितना है? 50। अच्छा দেখুন এক আটি শাকের দাম 50 টাকা। তো কোহিমা শহর কিন্তু বেশ মানে খরচ আছে, মানে কস্টলি শহর। এখানেও দেখুন এরকম আপনারা পেয়ে যাবেন। এখানে তো এই শাকও বিক্রি হচ্ছে, এই যে সর্ষে শাক, এই যে লেটুস, এটা এদিকে দেখুন তিতো বেগুন, এই যে তিতো বেগুন, এটা তো নাগাচিলি। তো তিতো বেগুন, নাগাচিলি এগুলো হচ্ছে পুরো নাগাল্যান্ডের মানে ট্রেডমার্ক বলা যেতে পারে। মানে ওইগুলো না হলে নাগাল্যান্ড হবে না, ওইগুলো অবশ্যই পাওয়া যাবে। আর এরকম সুন্দর সাজানো গোছানো শহর। কিন্তু এখানে এই রাস্তাটা সরু বলে, আর এই বড় বড় গাড়ির জন্যে, 4 হুইলারের জন্য কিন্তু জ্যাম লেগেই থাকে। দিন যাচ্ছে 4 হুইলার বাড়ছে, কিন্তু রাস্তা বাড়ছে না, কারণ রাস্তা বাড়ানোর কোনো উপায় নেই। এখানে দুই সাইডেই হচ্ছে হিল, সেই হিলের পাশেই মানে সেখানেই রাস্তা তৈরি করা, এই জন্যে হিল মানে রাস্তা বাড়ানো সম্ভবই না।
এখানে দেখুন শুকনো মাছ বিক্রি হচ্ছে। दीदी ये सूखा मच्छी क्या आसाम से आता है? मणिपुरी से। अच्छा मणिपुर থেকে এবং আসাম থেকে আসে। ज़्यादा क्या मणिपुर से आते हैं? मणिपुर आता है। अच्छा अच्छा ये बम्बू शूट का है ना? बम्बू शूट अच्छा। एक ये क्या मच्छी है, नाम क्या है इसका? हाँ नातोन। अच्छा इसका प्राइस कितना होता है? प्राइस ಇದು কেজি 1600 1600 মানে 1600 টাকা কেজি। এই মাছটা দেখুন এরকম, এটা মনে হচ্ছে পুঁটি মাছ। ಇದು 2000 ও 2000 শিঙি মাছ কে মাছ? শিঙে মাছ। শিঙি মাছ আচ্ছা এটা দেখুন শিঙি মাছ 2000 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে। এই যে itu muka loktak laga লোকটা। আচ্ছা ও কেজি কিতনা? 2000 2000। আচ্ছা দেখুন শুকনো মাছের কেজি কিন্তু প্রাইস বেশ হাই প্রাইস। এখানে মোয়াও বিক্রি হচ্ছে তার সাথে। ওই যে নিজের হাত বানাইছে নিজে বানাইছে। নিজের বানাইছে। আচ্ছা আচ্ছা 250 250 ওইটা 250। নাই নাই না এই দুই প্যাকেট 50 টাকা। দুই প্যাকেট 50 টাকা। আচ্ছা আচ্ছা 2 প্যাকেট 50 টাকা। থ্যাংক ইউ ম্যাডাম। চলুন এইদিকে দেখুন এই তেজপাতাও বিক্রি হচ্ছে। তেজপাতা। আপনি বাঙালি? বা এত দূরে এসে বাঙালি দেখে মনে হচ্ছে ভাই ভাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অ্যাকচুয়ালি গুয়াহাটি। গুয়াহাটিতে? আমি এখানে কাজ করতে। আচ্ছা গুয়াহাটি মানে আসামের মানুষ? হ্যাঁ। আচ্ছা আমার তো বাড়ি অনেক দূরে পশ্চিমবঙ্গে। আচ্ছা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা। আচ্ছা আচ্ছা তো এখানের মধ্যে থ্যাংক ইউ দাদা। নাম কি আপনার? আমার নাম সুমিত দাস। সুমিত দাস। আচ্ছা আচ্ছা আমি ক্রিশ গেইল। আপনিও বাঙালি? চ্যানেলটার নাম কি হলো? আমার চ্যানেলের নাম ক্রিশ গেইল, KRISGAIN ক্রিশ গেইল। গেইল। হ্যাঁ থ্যাংক ইউ। চলো I'll subscribe this channel. ওকে ওকে থ্যাংক ইউ। চলুন আর এখানেও দেখছি এরকম কিন্তু জ্যান্ত মাছ উঠেছে। জ্যান্ত মাছ দেখলে আমার একটা অন্যরকম ফিলিংস কাজ করে ভেতর থেকে। আমি মাছ ভীষণ ভালোবাসি, মাছ খেতে বেশি ভালোবাসি। আর জ্যান্ত মাছ দেখলে মানে আমি সেটা ভিডিও করবোই, 100% করবো। দেখুন এই যে এদিকে কবুতর বিক্রি হচ্ছে, এদিকে দেখুন জ্যান্ত শিঙি মাছ। দিদি এই শিঙি প্রাইস কিতনা? 500। আচ্ছা 500 টাকা। বিশাল বড় বড় শিঙি মাত্র 500 টাকা। কিন্তু এগুলো চাষ করা শিঙি, ওই থাইল্যান্ড। এই दीदी ये चास कहाँ पे होता है? ये सब मच्छी कहाँ से आता है? दीमापुर से आता है। वो सुपरमार्केट से? अच्छा दीमापुर में ये क्या चाष होता है? अच्छा दीमापुरे चाष है। तो এদিকে হচ্ছে চিংড়ি মাছ আছে। এই চিংড়ি কিতনা? 1 কেজি 600। আচ্ছা 1 কেজি 600 টাকা, খুব বেশি দাম না। এটা আমাদের ওইদিকে ওই 400 450 টাকা মতো নেয়, এটা এখানে 600 টাকা। এই পাবদা কিতনা? পাবদা 400। পাবদার দাম তো সেম, আমাদের বনগাতে ওই পাবদা 400 টাকায় বিক্রি হয়। দেখুন তো কোহিমাতে কিন্তু বেশি দাম নিচ্ছে না মাছগুলো, মাছের দাম। দিদি এই मच्छी का नाम क्या है? ये মাছ কুড়ি। কুড়ি। আচ্ছা দেখুন এটা কিন্তু আলাদা রকম মাছ। এটা কুড়ি মাছলি। আমার ये রাও বাচ্চা। রাউকা বাচ্চা মানে রুই মাছের বাচ্চা, এটা কাতলা মাছের বাচ্চা। আর এটা কুড়ি। আমার মনে হচ্ছে ওই মাছটা ব্রহ্মপুত্র নদীর মাছ, আমি আসামে গিয়ে ওটা দেখেছিলাম। ये मृगल है और ये कुड़ी है। ये कुड़ी ये कहाँ से आता है? दीमापुर से। আচ্ছা এইগুলো আমি মনে হচ্ছে এই সেম এইটা আমি দেখেছি আসামে গিয়ে। ব্রহ্মপুত্র নদীর মাছ নাকি ভীষণ টেস্ট। এ কেজি কিতনা? 200। আচ্ছা এই মরা মাছ কেজি হচ্ছে 200 টাকা করে। ওদিকে ওই যে পাবদা, ওদিকে দেখুন ওই যে মোটা মোটা ওই যে পেট টাপা মাছ। এই যে কবুতর জোড়া 500। अच्छा ये कबूतर बिक्री होচ্ছে। ये क्या खाने के लिए लेता है? খায়গা। আচ্ছা তো এখানে দেখুন এই যে কবুতর বিক্রি হচ্ছে, দুটো হচ্ছে 500 টাকা, ওরা ঝিমোচ্ছে। আর কোহিমার মার্কেটেও আপনারা এরকম ব্যাঙ দেখতে পারবেন। এই যে এই দেখুন, এই দেখুন এই তিনটে ব্যাঙ এই একসাথে কিন্তু 300, ফ্রগ 500। আচ্ছা এই ব্যাঙ দেখুন, ব্যাঙ এই যে তিনটে না চারটে একসাথে বাঁধা, এটার দাম হচ্ছে 500 টাকা। এদিকে জ্যান্ত মাছ দেখুন, আর এদিকেও এরকম ব্যাঙ রয়েছে, অনেক ছোট ছোট ব্যাঙ দেখুন এর মধ্যে। এই যে শামুক বিক্রি হচ্ছে, এদিকে নাগা চিলি। তো কোহিমার কিন্তু এরকম মার্কেট, এরকম রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ভেজিটেবল বিক্রি হচ্ছে, আর সেগুলো মানুষ কিনে নিয়ে যাচ্ছে। এই দেখুন এইগুলো কোথায় সাজানো হয়েছে, এই যে গ্রিল রয়েছে, গ্রিলের উপরে এই দেখুন। তো দারুণ লাইফস্টাইল কিন্তু আমাদের। রাস্তা থেকে এখান থেকে বাজার করতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে,
আর এদিকে দেখুন এনরা প্রচুর পরিমাণে শাক খায়, এবং শাক আমরা যেভাবে খাই না সেভাবে কিন্তু না, এনরা বেশিরভাগ বয়েল খায়। দেখুন একদম সেই পাহাড়ি বেগুন, ছোট ছোট বেগুন। দিদি এ কিতনা? 50। আচ্ছা এইটাকু দেখুন, এই বেগুনটা হচ্ছে 50 টাকা। আর এ কিতনা? এ 30। দেখুন একটা হচ্ছে 30 টাকা, কি হাই প্রাইস। তবে এখানে দারুণ লেবুও বিক্রি হচ্ছে। এ নেম্বু কিতনা এ পুরা? 50। দেখুন এটা কটা লেবু আছে? 1 2 3 4 5টা লেবুর দাম 50 টাকা, এক একটা 10 টাকা করে। ওইটা তিতা বেগুন, আগেও আপনাদের দেখিয়েছি। আর এখানে প্রচুর পরিমাণে শাক। আচ্ছা এর ভেতরে দেখুন, এর ভেতরে তো পুরো মাংস মাছ সব কিছু, এটা তো একটা মার্কেট। এটা দেখুন, এবার আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কোহিমা ফুলবাড়ি মার্কেট। এর মধ্যে দেখুন খাসি ঝোলানো রয়েছে, এদিকে মুরগি ঝোলানো রয়েছে, চিকেন। দাদা খাসি কত করে? খাসি কেজি কিতনা? 700 টাকা। আর এখানে 700 টাকা করে খাসি কেজি। আমার উধার 900 850 ऐसा बिकता है। 650 भी। আচ্ছা দেখুন 650 টাকায় খাসি বিক্রি হচ্ছে এখানে। এদিকে দেখুন মাছ বিক্রি হচ্ছে, মাছ কেটেও দিচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে জ্যান্ত মাছ না, কিন্তু জ্যান্ত মাছ এদিকে শিঙি মাছ বিক্রি হচ্ছে, এদিকে হচ্ছে সব রুই কাতলা, এদিকে হচ্ছে পাঙাশ। আচ্ছা রুইয়ের দামটা ভাই, রুই কিতনা? 200 টাকা কেজি। আচ্ছা রুইয়ের দাম তো ভালোই কম। আর ওই যে পাবদা, পাবদা দাদা আপনার কি বাঙালি? মানে আসামের নাকি? আসাম। তো আসামের প্রচুর মানুষ এই পুরো নাগাল্যান্ড, দিমাপুর অথবা কোহিমাতে ব্যবসা করে তারা। মোটামুটি মার্কেটটা দেখলাম, ফুলবাড়ি মার্কেট দেখেছি মোটামুটি। চ্যানেল হচ্ছে ক্রিশ গেইন, ইউটিউব সার্চ করুন। আপনি ত্রিপুরা? তো এখানে এসে অনেক বাঙালি ভাইদের সাথে দেখা হলো। এই ভাই হচ্ছে গুয়াহাটিতে বাড়ি, আসামি। এই ভাই হচ্ছে ত্রিপুরাতে বাড়ি, বাঙালি। ও বাঙালি, আসামিস না, না আসামিস না, বাঙালি। আপনিও বাঙালি? আচ্ছা অন্য বিহারি। যাই হোক, তো পুরো ভারতের লোক এই দিমাপুর কোহিমা জুড়ে আছে কিন্তু। ভিডিও করেছি, চলুন। चैनल का नाम क्रिश गेइन, KRISH क्रिश गेइन। চলুন সবার সাথে মোটামুটি একটা আলাপ হলো, বেশ ভালো লাগলো। এখানেও দেখুন এরকম বিক্রি হচ্ছে বিভিন্ন রকম শাকসবজি। আর এটা হচ্ছে ডগ মিট। দেখুন কোহিমাতেও ডগ মিট পাওয়া যায়। ডগ মিটটা পুরো অ্যাভেলেবেল সব জায়গায়। আর এই যে হচ্ছে স্ট্রিট ফুড। দেখুন এখানে স্ট্রিট ফুড মানে মোমো। दीदी मोमो कितना प्लेट? 100 बार। 100 में कितना देते हो? 7 पीस। अच्छा 7 पीस मोमो হচ্ছে 100 টাকা কোহিমার প্রাইস। আর महंगा बात, हाँ थोड़ा महंगा। আর এখানে দেখুন চপ বিক্রি হচ্ছে, এই যে চপ বানানো হচ্ছে। এই দেখুন স্ট্রিট ফুডগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে। এখানে দেখুন ব্যাং বিক্রি হচ্ছে, ব্যাঙের দামটা শুনবো এখানে। दीदी ये प्राइस कितना? 300। এনরা দাম বলার পরে একটা সুন্দর হাসি দেয়। 300 টাকা করে এই যে সোনা ব্যাং আপনারা কিনতে পারবেন। আপনারা কে কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বলছি আপনারা কিনতে পারবেন। জিন্দা আছে, হ্যাঁ। আর এই শামুক কিতনা? 100। আচ্ছা আর এদিকে দেখুন জ্যান্ত, মানে এই ছোট ছোট ব্যাং, এটা 50 টাকা। এই দেখুন জ্যান্ত ব্যাং 150। हाँ 150 रुपया, 150 रुपया। मैं सोचा 150 नहीं, एक हाँ 150, 150 টাকা। এখানে দেখুন জ্যান্ত মাছও বিক্রি হচ্ছে। হ্যাঁ এদিকে হচ্ছে সুন্দর মোমো, এদিকে টাটকা শাকসবজি, এদিকে হচ্ছে ডগ মিট বিক্রি হচ্ছে। এক কেজি কিতনা? 500। আচ্ছা একটা 500। এই যে হচ্ছে কুকুরের মাংস, কোহিমাতেও পাওয়া যায়। দেখুন কোহিমাতে কুকুরের মাংস ভীষণ ফেমাস, মানে পুরো নাগাল্যান্ড জুড়ে। আর এদিকে এই যে একদম টাটকা ফল বিক্রি হচ্ছে। তো হেঁটে হেঁটে ঘুরে কিন্তু দারুণ লাগছে। মানে যেতে যেতেই দেখুন কত রকম শাকসবজি আমি আপনাদের দেখাচ্ছি। কত রকম দেখুন শাকসবজি উঠেছে। এইটা হচ্ছে লেটুস। এ লেটুস है ना अंकल?
लेटुस लेटुस शाक लाई पत्ता अच्छा लेटुस ना सर ये लाई पत्ता है ना बॉयल करके खाना पड़ता है बॉयल फ्राई ये सब सकेगा सब करेगा आपका नाम क्या है बताइए मेरा नाम पूर्णा बहादुर पूर्णा बहादुर आप कहाँ से हो हम इधर ही यहाँ में कुईमा में रहता है यहाँ पे ही रहते हो नहीं हम तो नेपाल का आदमी है आप नेपाल का आदमी हो हाँ। अच्छा अच्छा नेपाली आदमी बहुत अच्छा होता है চলুন তো এইগুলো তো আমি আপনাদের ওদিকেও দেখিয়েছি ওই জন্য নতুন করে আর শুনলাম না কিছু এদিকে ফ্রাই হচ্ছে চিকেন ফ্রাই ও এদিকে দেখুন এই যে চিলি রাজা মির্চা এই এক এক প্যাকেট কিতনা ভাই 250 এক একটা দেখুন 250 টাকা 250 টাকায় কিন্তু অনেক বড় প্যাকেট এই দেখুন 250 টাকায় এখান থেকে 250 টাকায় কিনে নিয়ে গিয়ে মোটামুটি ওদিকে গিয়ে 2000 টাকায় বিক্রি করা যাবে এদিকে দেখুন এই যে রাজা মির্চি বিক্রি হচ্ছে আর প্রচুর শাকসবজি তো কোহিমার রাস্তা দিয়ে এরকম হেঁটে গেলে আপনি কিন্তু অনেক শাকসবজি অনেক কিছু দেখতে পারবেন এই দেখুন এখানে বিক্রি হচ্ছে এই যে ইয়ে শাক এ লাই পাত্তা হ্যাঁ লাই পাত্তা আচ্ছা 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 আমি কিন্তু ভেবেছিলাম ওটা সর্ষে শাক না লাই পাত্তা তো কোহিমার এই মার্কেট এরিয়া আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছে ভিতরে একটা এক্সাইটিং ভাব কাজ করছে আর দিমাপুরে যা যা পাওয়া যায় এখানেও তাই তাই পাওয়া যায় আর এখান থেকে নিচে দেখুন এটা কিন্তু কোহিমা গ্রামের দিকে চলে গেল বিভিন্ন গ্রাম নিচের দিকে এরকম দেখুন খাড়া সিঁড়ি এই নিচে দিয়ে গেলেই সুন্দর গ্রাম আমার স্ট্রিট ফুড দেখতে দারুণ লাগে স্ট্রিটের পাশে বিভিন্ন জিনিস বিক্রি হয় দিদি इसका नाम क्या है Sticky rice. हाँ स्टिक राइस अच्छा स्टिकी রাইস দিয়ে বানানো হচ্ছে আচ্ছা দেখুন এই যে গোল গোল আম বেল এদিকে রাজা মির্চি শাক এখানকার মানুষ শাক ভীষণ ভালো খায় আমি আগের বার যখন এসেছিলাম এসে আমি যখন অরুণাচলে গেছিলাম অরুণাচলের মানুষও শাক ভাজার থেকে বেশি শাক সেদ্ধ খায় আর শাক সেদ্ধ খাওয়া খুবই উপকার চলুন তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি দারুণ সুন্দর লাগছে দেখুন একটু উপর থেকে নিচে দিয়ে একটা রাস্তা চলে গেছে আর উপর দিয়ে একটা সরু রাস্তা আমি আজকে বাসে অনেক আগে নেমেছি ওই জন্য এই রাস্তাটা আমার একটু চিনতে অসুবিধা হচ্ছে মানে আগে আমি এই রাস্তাগুলো এইভাবে হেঁটে ঘুরিনি এখানে বাস নেই আমি সোজা চলে গেছিলাম একটু দূরে তারপরে হেঁটে একটা জায়গা ঘুরেছিলাম সেই জন্য এই জায়গাটা একটু নতুনই লাগছে এখানে দেখুন এই যে যেটা বিক্রি হচ্ছে না এটা হচ্ছে গরু অথবা মোষের চামড়া এটা অনেক দিন ধরে শুকিয়ে রেখে তারপরে বিক্রি হয় এটা এখানকার মানুষ মানে 6 মাস 1 বছর ঘরে রেখে খেতে পারবে কীভাবে খেতে পারবে তার কারণ হচ্ছে এটা আগের থেকে পুরো শুকানো হয় শুকিয়ে এতটা শুকনো করা হয় যে ওর ভিতরে কোনো জলীয় ভাব থাকে না তো তারপরে এটা রেখে খাওয়া যেতে পারে এই যে এক কাউ কা চামড়া है ना কাউ গরুর চামড়া এটা এখানেও দেখুন अच्छा এই ঝালটা দেখুন এই ঝালটা আমি মনে হচ্ছে এতে দেখেছি आसाम দেখেছি दीदी इसका प्राइस कितना इसका प्राइस कितना 50 प्राइस अच्छा ये ज़्यादा झाल नहीं होता है ना ये क्या आसाम से आता है गांव से आता है वक्का से अच्छा वक्का वो क्या डिस्ट्रिक्ट है अलग डिस्ट्रिक्ट अच्छा যেমন দিমাপুর একটা ডিস্ট্রিক্ট কোহিমা একটা ডিস্ট্রিক্ট বক্কা এই দিকে চলে গেছে ওটাও একটা ডিস্ট্রিক্ট ওটাও দারুণ সুন্দর জায়গা আপনি মানে শুধুমাত্র এখানেই চলে আসুন না কোহিমাতে আসুন কোহিমাতে এসে দারুণ জায়গা ঘুরতে পারবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি চলে যান আরও সুন্দর জায়গা পাবেন তো দেখুন এই যে আর একটা ছোট বাজার মতন মানে একটু সামনে আপনি হেঁটে যাবেন আর ছোট বাগ পড়বে সেই ছোট বাগে বিভিন্ন এরকম ছোট বাজার আছে এদিকে দেখুন ওই দিমাপুর সুপার মার্কেটে যেগুলো বিক্রি হয় সেই টাইপেরই জিনিস এই যে রসুন বিক্রি হচ্ছে কলা বিক্রি হচ্ছে এদিকে আদা এই দুটো আদার মধ্যে পার্থক্য আছে এটা সিদ্ধ খেতে হয় মানে ওরা বলছে এটা সিদ্ধ খায় এটা ভাজা করে খায় এদিকে দেখুন এর জন্য এত লাইন ফুচকার জন্য বাহ গুপচুপ খানে কে লিয়ে যা রে ওরে লজ্জা রে দেখো কত লাইন মেয়েরা ফুচকা
মানে সেটা শুধু আমরা বাঙালিরা খাই না, সবাই খায়। আপনি কি বাঙালি? বুঝতে পারছি আপনার হাসি দেখে। আচ্ছা, এগুলো আপনি বিক্রি করছেন দাদা? আচ্ছা দেখুন, ভেতরে এই যে গাড়ির ভেতরে করে দাদা আপনি কি আসামের? হ্যাঁ, চলুন। মানুষ চেনা মনে হচ্ছে এক্সপার্ট হয়ে গেছে, হাসি দেখে বলে দিয়েছি বাঙালি, তারপরে বললাম আসামি। এখানে আসামের মানুষই বেশি। ও বাহ, দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি আর এরকম বাজার, এরকম মার্কেট এখানে। তার মানে এরকম বাজার, আমাদের যেরকম একটা হাট বসে, হ্যাঁ ভিডিও হো রা হ্যায়, যেরকম আমাদের একটা বাজার বসে না, হাট বসে, এখানে কিন্তু সেরকম না। এখানে রোজই এরকম রাস্তার পাশে এরকম মার্কেট বসে, এখান থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ বাড়ি কিনে নিয়ে যায়। বাহ, ভালো লাগে। এইটা হচ্ছে রাজা মির্চির গাছ। এই যে দেখুন, এই যে লঙ্কা, যে ফেমাস লঙ্কা রাজা মির্চি, এই রাজা মির্চি, এই রাজা মির্চি কা গাছ না? হ্যাঁ, ইয়া রাজা মির্চির গাছ এগুলো। এই যে দেখুন লঙ্কা গাছ। স্টিকি রাইস দিয়ে এই বড়া মতন তৈরি করা হচ্ছে। दीदी ये एक पीस कितना होता है? 10 रुपीज़। ये खाने मतलब चटनी से खाते हैं क्या? ऐसे ही खाते हैं? अच्छा, একটা হচ্ছে 10 টাকা। ভালো ভালো ফুলেছে। এই যে আম বিক্রি হচ্ছে, আম শসা এইভাবেই বিক্রি হয়। দেখুন এখানে কিন্তু কোনো কিছু মেপে বিক্রি হচ্ছে না। এটা আমি দেখেছি যত মহিলারা শাকসবজি বিক্রি করছে, সেটা দিমাপুরেও, সেটা কিন্তু একটা মানে এরকম একটা গোটা নিয়ে তারপরে বিক্রি করা হচ্ছে। এটা 50 টাকা 30 টাকাই হবে। এখানেও দেখুন সেই সেম সিস্টেম। তো নাগাল্যান্ডের রাজধানীতে এসে, কোহিমাতে এসে সেখানকার শাকসবজি কী সব ওঠে সেটাও কিন্তু দেখলাম এবং আপনাদের জানালাম। তো দেখুন কত শাকসবজি, কত কিছু উঠেছে। আর আদা এনরা প্রচুর পরিমাণে খায়, আদা বিভিন্ন জায়গায় এরকম আদা রয়েছে দেখুন। আর ক্যামেরা দেখে ওরে হাসি, ক্যামেরা দেখে অনেকেই হেসেই দিচ্ছে পুরোপুরি। আরে বাবা, এখানে দেখুন কিভাবে মুরগি বিক্রি হচ্ছে। দিদি ये मुर्गी कितना? प्राइस कितना प्राइस? আচ্ছা দেখুন, উনি লাজুক, সামনে কথা বলতে লজ্জা পাচ্ছেন। আর এটা ডগ বিট, একে 400 रुपया करके, সব জায়গায় 400 টাকা করেই বিক্রি হচ্ছে। কুকুরের মাংস, তো কুকুরের মাংস মোটামুটি ভালোই ফেমাস এখানে, অনেক জায়গায় দেখি বিক্রি হচ্ছে। আর এই যে হচ্ছে সেই রেশম পোকা, এই দেখুন এই যে রেশম পোকা, এটা দেখুন, এইটা এক একটা হচ্ছে 300 টাকা। ফুলকপি বাঁধাকপি দেখতে পেলাম দেখুন। আর এই যে বড় বেগুনও আছে এদিকে, লম্বা লম্বা লাউ। ডগ মিট অনেক জায়গায় বিক্রি হচ্ছে কিন্তু, বেশ ফেমাস এখানে। আর এটা দেখুন, এই যে হচ্ছে গরুর চামড়া, এই যে দেখুন গরুর চামড়া বিক্রি হচ্ছে। এটা অনেক দিন ধরে তারা কিভাবে খায় প্রসেসিং করে। দেখুন दारुण শাকসবজি। भाई इस जगह का नाम क्या है? इस जगह का नाम क्या है? राजू पॉइंट। রাজু পয়েন্ট, আচ্ছা আচ্ছা। তো এইটাই হচ্ছে ফেমাস রাজু পয়েন্ট। এবার আমার মনে পড়ছে, আমি বাসে করে এই পর্যন্ত এসেছিলাম, তারপরে আমি এইদিকে গেছিলাম। আর এইদিকে আপনারা যদি যান, এটা হচ্ছে কোহিমা সুপার মার্কেট কমপ্লেক্স, এই যে সুপার মার্কেট, কোহিমা সুপার মার্কেট। তো আমি যেটা আপনাদের এতক্ষণ ধরে দেখালাম সেই সব জিনিসই কোহিমা সুপার মার্কেটের মধ্যে। এখানে দেখুন, এখানেও মাছ বিক্রি হচ্ছে। চিংড়ি, চিংড়ি কিতনা? আচ্ছা 700 টাকা করে কেজি দেখুন এই চিংড়ি এখানে। আর এটা দেখুন এরকম দুটো তিনটে একসাথে, এই যে দিদি এ কিতনা? 300। আচ্ছা দেখুন এইটা 300 টাকা। এটা দেখুন আমি যে উঁচু করেছি, একটা দুটো তিনটে আছে, তিনটে না চারটে আছে একসাথে, 300 টাকা। বড় বড় আম আছে এদিকে। कैसे सर अब? ठीक है, চলো। কোহিমা পুলিশের ব্যবহারও খুব ভালো। আর এখানে আপনি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য শুধু ট্যাক্সি না, এরকম বাইকও পাবেন। ওই যে
যেগুলো হলুদ হেলমেট মাথায় দেওয়া, তারা বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। তো কোহিমার রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু অনেক কিছু জানলাম আর আপনাদের জানালাম। এখানকার ট্রাফিক পুলিশ দেখুন, এই যে এখান থেকে দেখুন পুরো শহরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে, আর এদিকে যদি আপনি যান, এদিকে একটা দারুণ ভিলেজ আছে, নাগাল্যান্ডের বিখ্যাত ভিলেজ। এদিকে একটু সামনের দিকে যেতে হবে। আর এদিকে বিভিন্ন রাস্তা বিভিন্ন জায়গায় চলে গেছে, নিচে দিয়ে রাস্তা দেখুন যাচ্ছে। তো এই যে কোহিমা শহরটা মোটামুটি হেঁটে হেঁটে আপনাদের ঘোরালাম। হাতে বেশি সময় নেই, হাতে সময় থাকলে আমি আরও কিছু ঘুরে আপনাদের দেখাতে পারতাম। আবার আমাদের বাস ধরতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো এবার আমার দৌড়ে বাসের দিকে যেতে হবে।